চলতি বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা খেল ব্রাজিল। বিশ্বকাপে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে থাকছেন না নেইমার। ব্রাজিলের সবচেয়ে বড় তারকার ডান পায়ের পেশির চোট এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। ফলে মেটলাইফ স্টেডিয়ামে হতে যাওয়া এই হাই ভোল্টেজ ম্যাচে তাকে সাইড লাইনেই বসেই কাটাতে হবে। গত মে মাসের মাঝামাঝিতে সান্তোসের হয়ে খেলার সময় এই চোটের শিকার হন নেইমার। তবে চোট থাকা সত্ত্বেও স্কোয়াডে তাকে পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেননি সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। নেইমার শুরুর দিকটায় না থাকলেও পরে ফিট হয়ে ফিরবেন বলেই আশাবাদী তিনি। মরক্কোর বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে নেইমারের সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি, আর তাতে স্পষ্ট হয়ে যায় নেইমারের না থাকা। আনচেলত্তি জানান, নেইমার দ্রুত মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। তার ফুটবলীয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই, সেটা অনস্বীকার্য। প্রথম ম্যাচে খেলতে না পারলেও নেইমারের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন কোচ আনচেলত্তি। তিনি জানিয়েছেন, নেইমার অত্যন্ত নিবিড়ভাবে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। আগামী সপ্তাহেই দলের সঙ্গে নিয়মিত অনুশীলনে ফিরবেন বলে আশা করা হচ্ছে। কোচ ও মেডিকেল টিমের প্রত্যাশা, অনুশীলনে ফেরার পর গ্রুপ সিতে ব্রাজিলের বাকি দুটি ম্যাচে দেখা যেতে পারে এই অভিজ্ঞ ফরওয়ার্ডকে। ফিফা র্যাঙ্কিং এর ষষ্ঠ স্থানে থাকা ব্রাজিল এবং অষ্টম স্থানে থাকা মরক্কোর মধ্যকার এই ম্যাচটি গ্রুপ পর্বের অন্যতম সেরা লড়াই হতে যাচ্ছে। বিশ্বকাপে আফ্রিকান দেশগুলোর বিপক্ষে ব্রাজিলের অতীত রেকর্ড দারুণ। 8টি ম্যাচের মধ্যে 7টিতেই জিতেছে তারা। তবে মরক্কোর ডিফেন্স ভাঙার এই কঠিন অভিযানে এবার নেইমারকে ছাড়াই ছক কষতে হবে ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহাদের। আগামীকাল বাংলাদেশ সময় ভোর 4টায় প্রথম ম্যাচে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে নেইমারের অনুপস্থিতি নিজেদের পরিকল্পনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি। তিনি বলেন, নেইমার থাকুক বা না থাকুক, দুই পরিস্থিতির জন্যই আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের জন্য কিছুই বদলাচ্ছে না। মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি অবশ্য হতাশা লুকাননি। পিএসজি ডিফেন্ডার বলেন, আমি সেরাদের বিপক্ষে খেলতে চাই, আর নেইমার তাদেরই একজন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।